দেখো ঘাটকল পাতা আজকে আমি বাটা বানাবো। বাটা বানানোর জন্য আগে আমি এটাকে কি করবো বলো তো, যেহেতু ঘাটকল পাতা একটু চুলকায়, মানে ওই জন্য এই পাতাকে বিশ্বাস নেই, তাই জন্য আমি একটু ভাপিয়ে নেব। আর দেবো একটু নুন, এই লেবুর রস দেবো। দিলাম, জলও দিয়ে দিয়েছি, এরপর একটু নুন দিয়ে দেবো। তো এটাকে একটুখানি ভাপিয়ে নেবো, নিয়ে এটাকে বাটা বানাবো। যখন বানাবো তোমাদের সঙ্গে ফিরে আসছি। তো দেখতে থাকো কীভাবে ঘাটকল পাতাটা বাটা বানায়। এটা হয়ে গেছে, একটু ঢাকে দিলাম, চটপট হয়ে যাবে না। তো দেখতে থাকো। দেখো দেখো একদম হয়ে গেছে। এটাকে আমি জল ঝারিয়ে নেবো, ঝারিয়ে নিয়ে এটাকে আমি বেটে নেব। চলো তো গ্যাসটা অফ করে দিই, ঠান্ডা হলে আমি বেটে নেবো। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখন দেখো ওই ঘাটকল পাতাটাকে, দেখো আমাদের কারেন্ট চলে গেছে, মিক্সিতে আর বাটা গেল না। মিক্সির জন্য অপেক্ষা করছিলাম না, আমি এখানে শিলের মধ্যেই বেটে নিচ্ছি। শিলেতে বাটলে এমনি ভালো হয় মিক্সি থেকে। তো দেখো শিলেতেই বেটে নিচ্ছি ঘাটকল পাতাটা। আর এর সঙ্গে দিয়ে দেবো দেখো কাঁচা লঙ্কা, আদা, রসুন। একটু ঝাল ঝাল হলেই ভালো হবে, ওই জন্য অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা। এখন শিলে না বেটে বেটে না, শিলটাই এখন ব্যবহার করা কমে গেছে অনেকটাই, কিন্তু শিলে বাটে খাওয়া তো দারুণ ভালো। কারেন্টটা গেছে গরমের মধ্যে, কোনো সময় যায় না। এখন সেই দিনেও গেল, আবার গেল, বুঝতে পারছি না। এইটা হলেই হয়ে যায়, এতক্ষণ অপেক্ষা করে করে ভালো না। শিলে বাটলে তো ভালোই হবে বন্ধুরা, ওই জন্য চলে এলাম। ঝাঁঝ, এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। কারা এই ঘাটকল পাতা কীভাবে করো কমেন্ট সেকশন কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। তো চলো এটা বেটে নিই। তো দেখো 2 রাউন্ড বাটা হয়ে গেল। অনেকদিন পর বাড়ছি তো। একদম বাটা কমপ্লিট হয়ে গেছে। একটু খুব মিহি করবো না, খসখসে ভাবটাই রেখেছি, ওর সঙ্গে হবে। এই দেখো শিলে বাটা জিনিস খুব ভালো হয় বন্ধুরা, সব কিছু হয়। কিন্তু এখন আর মানুষ এত কষ্ট করে না গরমেতে। তো দেখো একদম রেডি হয়ে গেছে বাটা। চলো তো বন্ধুরা দেখো, এরপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এটা সর্ষের তেল ছাড়া একদমই ভালো হবে না। তারপর দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো 2টো লঙ্কা। কারেন্ট নেই বন্ধুরা, তাই জন্য একটু হয়তো দেখতে অসুবিধা হবে। দেখো আর দিয়ে দিচ্ছি এই ঘাটকল পাতা ভাটাটা। সব কিছু আছে, রসুন, আদা। তোমরা কীভাবে বানাও এই ঘাটকল পাতা বাটা? এই দেখো
এটাকে ভালোভাবে একটু শুকনো শুকনো করতে হবে বন্ধুরা। লাস্টে লেবু রস দিয়ে নামিয়ে নেব। ঝাঁঝ উঠেছে, ঝাঁঝিতে আমার এখন নুন দিয়ে দিচ্ছি পরিমাণে, কালারের জন্য হালকা হলুদ। আর ঝাল দেবো না, যেহেতু এর মধ্যে অনেকটা লঙ্কা দেওয়া আছে, কাঁচা লঙ্কা। পারলে এটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় বন্ধুরা। দেখো এর মধ্যে চিংড়ি মাছও দেওয়া যায় কাঁঠাল পাতা বাটার সময়, সেটা ভর্তা হয়ে যাবে। ভর্তা না পাতা বানাচ্ছি। তো বন্ধুরা দেখো হয়ে এসেছে আমারটা কাঁঠাল পাতা বাটাটা। এরপর দেখো দিয়ে দেবো সর্ষের তেল। গ্যাসটা অফ করে দিচ্ছি, অফ করে দিয়ে লেবুর রসটা দিয়ে দেবো। দেখো কতটা পাতা কলচিপানি হয়ে গেছে। চলো ঠেলে নিই, গ্যাসটা অফ করে দিলাম। দেখো কাঁঠাল পাতা বাটা একদম রেডি। এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই দেখো একদম সুন্দর দেখতে হয়েছে। এই পাতা বাটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করে একদম পাশে থেকো। আর একদিন একদম অবশ্যই বানিয়ে দেখবেন। এইটা দিয়েই কিন্তু তোমরা এক থালা ভাত খেয়ে নেবে। তো নিরামিষের জন্য এটা করতে পারো বন্ধুরা। আর খাওয়া তো ভীষণ উপকারী। তো এখনকার মতো টাটা, শুভ দুপুর, বাই।